ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমরা কিছু কোশ্চেন তোমাদের মনে ভীষণ ভাবাচ্ছে। তোমরা পড়তে পড়তে বারবার সেইগুলো চিন্তা করছো, সেই চিন্তা সেগুলো তোমাদের স্বাভাবিক। তো সেই ব্যাপারে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। যেমন এএলপি সিবিটি ওয়ানের রেজাল্ট কবে বেরোবে, সিবিটি টু রেজাল্ট পরীক্ষা কবে হতে পারে, বা জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও যা, এবং এনটিপিসি পরীক্ষা আফটারাল কবে হতে পারে, সেরকম বিরাট কি সম্ভাবনা রয়েছে এগুলো নিয়ে। তো দেখো, বিষয়টা হচ্ছে যে রেলওয়ে বোর্ড একদিনকাল যেসব কাজগুলো করলো সেগুলো কিন্তু রেলওয়ে বোর্ডের কর্মী সংখ্যার কোনো দরকার পড়েনি। নোট দিস পয়েন্ট, রেলওয়ে বোর্ডের কর্মী সংখ্যার কোনো দরকার পড়েনি। এখন প্রশ্ন হচ্ছে, কেন স্যার এই কথাটা আপনি বলছেন? এটা খুব সহজ এবং সিম্পল কোশ্চেন, যে এক্সাম হয়ে যায় মোটামুটি 50, 60, 70 দিনের মাথায় রেজাল্ট আউট করা কোনো ব্যাপার না। কারণ এত বড় এক্সাম যে রেলওয়ে বোর্ড নিয়ে নিল, আমরা রেলওয়ে বোর্ডকে বিরাট বিরাট বাহবা দিচ্ছি, ব্যাপারটা সেখানে মোটেও না। এই রেলওয়ে বোর্ড যে নিতে পারলো এক্সাম তাড়াতাড়ি, তার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে ভেন্ডারিং সিস্টেম। ভেন্ডারিং সিস্টেমটা কি একবার ক্লিয়ার করে বলি। মানে বিভিন্ন অন্য সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ করে এক্সামটা নেওয়া। শুধু আইনের রাজটা রেলওয়ে বোর্ডের হাতে থাকলো, আর বাকিটা কিন্তু সমস্তটা করলো যে কাজ, সেটা টিসিএস বা এরকম কোনো সংস্থারা করেছে কাজ। তার ফলে রেলওয়ে বোর্ডের কোনো লোক সংখ্যার বেশি কমের দরকার সেখানে খুব একটা পড়েনি। এখন প্রশ্ন হচ্ছে, যদি রেজাল্ট আউট হয়ে যায়, তারপরে তোমার কিছু পরীক্ষা তো ওয়ান সিঙ্গেল টার্ম রয়েছে, সেটা হচ্ছে টেকনিশিয়ানের রেজাল্ট, এগুলো বেরিয়ে যাওয়ার পর ডিভি নিতে হবে। এবার ডিভি যখন নিতে হবে তখন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা, তারপর মেডিকেল নাও একবার হবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু আরআরবিতে প্রচুর লোকের দরকার, ম্যান পাওয়ার দরকার। প্রশ্ন হচ্ছে, আরআরবিতে সেই ম্যান পাওয়ার সাফিসিয়েন্ট নেই। কিন্তু আমি প্রত্যক্ষভাবে তোমাদেরকে বলছি, যেরকম কলকাতা আরআরবির কথায় যদি আমি স্পেসিফাই করে বলি, সেখানেও কিন্তু লোক সংখ্যা খুবই কম। তাই মাঝে মাঝে তারা কখনো কি করে, কখনো লিলুয়া ওয়ার্কশপ থেকে লোক মানে ম্যান পাওয়ার নিয়ে নেয়, কখনো স্ট্যান্ড রেলের বিভিন্ন হেডকোয়ার্টার থেকে, অন্য অন্য জায়গা থেকে ম্যান পাওয়ার নিয়ে কাজগুলো অনেক সময় করে। তো এখন সেই জায়গায় ল্যাক অফ এফিসিয়েন্সি থাকার ফলে, এমনিই তো পুরো রেলটাই ঝরঝরিত করে রয়েছে যে মানে ল্যাক অফ মানে ম্যান পাওয়ারে। তো সেই ক্ষেত্রে মানে উপযুক্ত ম্যান পাওয়ার না থাকলে এই ডকুমেন্ট ভেরিফিকেশন করাটা কিন্তু চাপ হয়ে যাচ্ছে রেলের পক্ষে। শুধু তাই নয়, এবং অন্য কাজগুলো রেলওয়ে বোর্ড ভেন্ডারের মাধ্যমে করতে পারছে, ঠিক আছে, কিন্তু থার্ড পার্টি দিয়ে করতে পারছে, কিন্তু ভেরিফিকেশনটা কখনোই তারা চাইবে না যে থার্ড পার্টি দিয়ে করানো। এটা রেলের পক্ষে একটা বড় মানে জায়গা, সেই জায়গাটা থেকে কিন্তু রেল এখান থেকে পিছিয়ে আসছে। এটা একটা প্রথম কথা। কিছু প্রশ্ন হচ্ছে এসসি যে কাস্ট সার্টিফিকেট নিয়ে বিহারের যে ব্যাপারটা, তার একটা ব্যাপার থাকছে। সব মিলিয়ে যদি আমি চর্চা করতে থাকি, বা এই যে আমি যে কথা বলছি এটা যে 100% ঠিক তা নয়, ব্যাপারটা হচ্ছে অ্যাজামশানের ওপরে বলা হচ্ছে। আসলে আরআরবি বোর্ডও আজকে যা বলছে কালকে আবার অন্যরকম করে ফেলছে, এই একটা কথা। আর নতুন ভ্যাকান্সি নিয়েও আমি একটু কথা বলবো। দেখো, তাহলে একটা মোটামুটি রেজাল্টের সম্ভাবনা এই জানুয়ারি মাসের লাস্ট উইকের না 28 তারিখ বা এরকম আশেপাশে কিন্তু রেজাল্ট প্রোভাইড করতে পারে, মানে এটা। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে 28 তারিখ বা এরকম সময় জানুয়ারি মাসে যদি রেজাল্ট আউট হয়, তাহলে কি সাফিসিয়েন্ট টাইম পাওয়া সম্ভব হবে সিবিটি টু এর জন্য? দেখো, এখনও তো সিবিটি টু এর প্রিপারেশানই চলছে, যারা মোটামুটি ভালো মার্কস পেয়েছো। তা আমরাও তো সেইভাবেই ক্লাস করাচ্ছি দিনের পর দিন, ডবল ডবল করে ক্লাস, প্রচুর মেটেরিয়াল। সে নিশ্চয়ই যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে সে প্রিপারেশন করছে। প্রশ্ন হচ্ছে, তাহলে সিবিটি টু কবে? দেখো, সিবিটি টু যদি লাস্ট অফ দ্য জানুয়ারি বেরোয়, তাহলে সিবিটি টু কিন্তু লাস্ট অফ দ্য ফেব্রুয়ারি হবে না। সেখানে একটু সাফিসিয়েন্ট টাইম রাখবে আরআরবি। কারণ কারণ সেই আরআরবির টার্গেট হচ্ছে সেই যে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন, এই রিলেটেড কাজকর্মের জন্য ল্যাক অফ ম্যান পাওয়ারের যে ঘাটতি, সেটাকে কিন্তু ইনডাইরেক্টলি দেরি করাচ্ছে, যাতে সেই ঘাটতিটা অন্য দিক থেকে জোগাড় করিয়ে কমপ্লিট করতে পারে। আচ্ছা, এবার যেটা প্রশ্ন, তাহলে সিবিটি টু যা ফেব্রুয়ারির একদম লাস্ট উইক, না হলে তোমার মার্চ মাসের মিডল করে সম্ভাবনা রয়েছে কিন্তু হওয়ার, বা মার্চ মাসের শেষ দিকেও হতে পারে। তা তোমরা অতটা ভরসা করো না। মোটামুটি তোমরা যেটা এগোবে, তোমরা ফেব্রুয়ারি লাস্ট উইক হিসেবে এগোবে, কারণ একটু হাতে রেখে এগোনোটাই বেটার হয়। তাহলে 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। আর মানে ভ্যাকান্সি নিয়ে যদি কথা বলি, তোমরা রেলের ক্যালেন্ডার যেটা বেরিয়েছে সেই অনুযায়ী জানুয়ারিতেই কিন্তু নতুন করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম বেরোবে, এটা নিশ্চিত। শুধু তাই নয়, জানুয়ারিতে ফর্ম বেরোনোর সমস্ত খবর রেডি হবে, এবং ফর্ম ফিল আপটা ফেব্রুয়ারি মাস থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই প্রশ্ন দুটোর উত্তর আমরা এবার সিবিটি ওয়ান রেজাল্ট আউট হলে তারপরেই সিবিটি ওয়ান যেই রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রেও মাসখানিক হয়তো সিবিটি ওয়ানের থেকে মাসখানিক দেরিতে সিবিটি টু এক্সামটা হবে, মানে রেজাল্টের
হবে হচ্ছে CBT 2, মানে অ্যাকচুয়ালি আমি যা বলতে চাইলাম CBT 2 ALPর হয়ে যাওয়ার মাসখানেকের মধ্যে বা তার কাছাকাছি সময়ে CBT 2 JEE এক্সামটা হবে। এখন তোমরা কিভাবে প্রিপারেশান করবে? প্রিপারেশানটা হচ্ছে যারা JEE এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দুটো প্রিপারেশানই একসাথে চালাচ্ছ, তারা কিন্তু CBT 1 ALPর সাথে CBT 2 ALPর সাথে সাথে JEEর প্রিপারেশানটা তোমাদের হয়ে যাচ্ছে, কেননা সেই টেকনিক্যাল পোর্শনটা তো পুরোপুরি মানে ALPতে রয়েছে, ওই জায়গাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যেটা এক্সট্রা জায়গা সেটা কিন্তু ওই যে মাঝখানে যে গ্যাপ থাকবে ALP CBT 2 এর সাথে ALP CBT JEE CBT 2 ওই সময় কমপ্লিট করে ফেলতে পারবে। এবার নতুন ভ্যাকান্সি অ্যাট দ্য টাইম কিন্তু বেরোবে, কম বেশি বেরোবে। এবার আসছি NTPC এক্সাম। প্রিয় স্টুডেন্ট, NTPC এক্সাম নিয়ে তোমরা অনেকেই বিভিন্ন দ্বন্দ্বে আছো। তো সেটা হচ্ছে মানসিকভাবেও তোমরা দ্বন্দ্বে রয়েছো, সেটা মোটামুটি তোমরা ধরে নাও এপ্রিল মাসের লাস্ট ছাড়া কিন্তু এক্সামের কোনো পসিবিলিটি তেমনভাবে নেই। মানে আরেকবার বলি আমি, NTPC এক্সামটা মোটামুটি এপ্রিলের লাস্ট নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো এইসব সবই সম্ভাবনাময় ব্যাপার, এই যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ আমি তো রেলওয়ে বোর্ডের লোক নই। তো যতটুকু আমরা খবর পাই, যতটুকু বুঝতে পারি, জানতে পারি, পরিস্থিতি এবং এক্সপিরিয়েন্স দিয়েই বলি কথাগুলো। তা এই ব্যাপার এবার সামগ্রিক দিক দিয়ে তোমার সামনের গ্রুপ ডি ফর্মটা বেরোচ্ছে। এবার গ্রুপ ডি যখন বেরোচ্ছে, গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলবে। এবার তাছাড়া রেলের আর একটা যে আইসোলেটেড ক্যাটাগরির ফর্ম বেরিয়েছে সেটার ফর্ম ফিল আপ চলবে। এই সমস্তগুলো সারা বছরই চলছে। এবার এগুলো রেল কাজ করায় থার্ড পার্টি দিয়ে, নিজস্ব রেলের লোক আগে করতো এইসব কাজগুলো। এখন আর রেলের নিজের লোকগুলো এইসব কাজ করে না। সুতরাং এইসব কাজ করার জন্য রেলওয়ে বোর্ডের নতুন করে কিছু ম্যান পাওয়ারের দরকার। সেই ম্যান পাওয়ারগুলোর চেষ্টায় বিভিন্ন জায়গা থেকে রেল তোলার সম্ভাবনা রয়েছে। লোক মানে ম্যান পাওয়ার তুলে একটা অ্যাডজাস্টমেন্ট করে হয়তো করবে। দেখো কিছু বিষয় অত্যন্ত সত্যি, কোনো রেলওয়ে বোর্ডে দেখবে তো সেক্রেটারি পোস্ট আছে কিনা, সেক্রেটারি পোস্ট আছে, কিন্তু সেক্রেটারি বলে কেউ আছে কিনা একবার দেখবে তো, নেই। সব এসে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দিয়ে কাজ চালাচ্ছেন। আবার দেখবে ওখানে দু রকম পোস্ট থাকে, একটা চেয়ারম্যান থাকে। চেয়ারম্যান স্যার তো রেলওয়ে ব্যাপারটাতে অত মাথা ঘামায় না, যিনি ঘামান তিনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তার উপরে কিন্তু যথেষ্ট চাপ থাকে রেলওয়ে বোর্ডের। এই যে তিনি মূলত যথেষ্ট কাজ জানে রেলওয়ে বোর্ড সম্পর্কে, রেলওয়ে যে রিক্রুটমেন্ট সম্পর্কে বলো, টোটাল ব্যাপারটা তার নখদর্পণ যাকে বলে, তিনি সব কাজ করতে পারেন। এবার কিছুটা পলিটিক্সের চাপে বিভিন্ন রকমের সিস্টেমে তারাও কাজ পুরোপুরি করে উঠতে পারেন না হয়তো এমন সময়। তারপরে কর্মী সংকোচনের যে ব্যাপারটা, সব মিলিয়ে এরকম হচ্ছে। আলটিমেট যে ডেস্টিনেশন যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে কিছুদিন দেরি হলো, রেজাল্ট আলটিমেটলি আউট হবে, এবং সেই সময় যাতে তুমি ভোগান্তিতে না পড়ো, তুমি যথেষ্ট বা উপযুক্ত পারফর্ম নিয়ে যাতে পারফর্ম করতে পারো সেই লক্ষ্য নিয়ে দৌড়াও, এবং নিজেকে হোপলেস করো না। যেহেতু মাঠে নেমেছো, তাই তোমার পারফর্ম করার জন্য তোমাকে এগিয়ে আসতেই হবে সঠিক এবং উপযুক্তভাবে। আশা করি সঠিক গাইড এবং সঠিক পথপ্রদর্শক এবং সঠিক মনোনিবেশ করে পারফর্ম যে করে, তাকে কিন্তু ফেলিয়ার হওয়ার সম্ভাবনা তার থাকবেই না। হয়তো লোকো পাইলট অনেকগুলো ধাপ আছে, কিন্তু সেই ধাপগুলো পেরোনো, একটা পরীক্ষা না দিলে তো বেরোনো যায় না। সেই ধাপগুলো পেরিয়ে যখন পাবে, দেখবে মুখে চওড়া হাসিটা অবশ্যই পাবে। আসলে আমি বলবো যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষায় অনেক অংশে কিন্তু কম্পিটিশান কম, কেননা এখানে চোখে চশমা যারা থাকে বেশিরভাগই বাদ যায়। তাছাড়া কোয়ালিফিকেশন একটা ম্যাটার করে। এই সব মিলিয়ে কিন্তু অনেকগুলো ধাপ, অনেকে ইন্টারেস্টেড হয় না। সেই সব মিলিয়ে যদি চেষ্টা করো, তাহলে এখন থেকে সেইভাবে লড়াই করার মন স্থির করে করো। আর অবশ্যই ভালোভাবে পড়ো, পারফর্ম করো। পারফর্ম করা ছাড়া আছে কি, যখন নেমেইছো জলে, তখন জলে নামবো, আমরা মাছও ধরবো, সেই রকম টার্গেট নিয়ে এগোতে হবে। ওকে, বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্ট, প্রত্যেকেই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।